नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाई। आजकेर मिताली रान्नाघरे रान्ना होबे, किन्तु आमी आबार खेते चले एसेछि कोदाल निये। देखुन केन बोलुन तो, अनेक दिन आगे आलुगुलो लागिয়েছিলাম, दाड़ागुलो टाना छिलो ना, ताई आजके दाड़ागुलो टेने निচ্ছি। आरो अनेक आलू लागाते बाकी आछे, आमी जखन लागाबो आपनादेरके देखाबो आबार। আমি আলু বাড়ির দাঁড়াগুলো সব টেনে দিয়ে চলে এসেছি মিতালি রান্নাঘরে। আজকের আমি বাজারে যাইনি, আজকের বড় ছেলে বাজার গিয়েছিল, নিয়ে এসেছে এই ভাঙড় মাছ। দেখুন বন্ধুরা, এই ভাঙড় মাছ নিয়ে এসেছে আর শিম নিয়ে এসেছে। বলছে মা শিম দিয়ে ভাঙড় মাছ দিয়ে আর তুমি যে বড়িগুলো দিয়েছিলে ওই বড়ি দিয়ে আজকের ঝোল করো। আর ছোট বেগুন নিয়ে এসেছে, বলছে মা এই বেগুনগুলো ভেজে বড়ি ভেজে গুঁড়ো করে আর ওই বেগুনগুলো তুমি মাখাও। হবে আজকে দুটো রেসিপি, ভাঙড় মাছের হবে শিম দিয়ে বড়ি দিয়ে ঝোল আর ছোট বেগুন ভেজে বড়ি মাখা। এখন আমি মাছটাকে কেটে নিচ্ছি। মাছটা আমার কাটা হয়ে গেছে, আমি এখন সুন্দর করে ধুয়ে নিয়ে আসি। মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি লবণ এবং হলুদটা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, এবারে দিয়েছি হলুদ। মাছে লবণ এবং হলুদটা মাখিয়ে নিয়েছি। এবারে শিম এবং বেগুনটা আমি কেটে নিচ্ছি। এই যে শিমগুলো কেটে নিচ্ছি, শিমগুলো এইভাবে দেখবেন, ভেতরে যদি পোকা থাকে তাহলে দেখা যাবে। এই শিমটার ভেতরে পোকা নেই, এইভাবে কেটে নিচ্ছি। এই শিমটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এবারে এই ছোটো বেগুনগুলো কেটে নিচ্ছি। শিমটাও কাটা হয়ে গেছে আর বেগুনটাও খুব সুন্দর ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবারে আমি ঝোলের জন্য মশলাটা করব, দিয়ে উনুনটা ধরাবো। আমার সব মশলা রেডি হয়ে গেছে। এবারে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি মাছগুলো ভাজার জন্য। কড়াটা গরম হয়ে গেছে, এবারে কড়াই দেবো সরষের তেল। এই ছোটো পুচকেটা সব শিমের দানাগুলো ছড়ে ছড়ে এই কড়াইতে দিচ্ছে। দেখুন দুষ্টামিটা দেখুন। আজকের প্রচুর উত্তর দিক থেকে হাওয়া দিচ্ছে বন্ধুরা, তাই আমি এখান থেকে না বসে এইখানে বসে রান্নাটা করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখুন ছোটটা দেখুন, শিমের দানাগুলো সব ছড়তিছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এখন আমি ঝোলের জন্য এবং বেগুন মাখার জন্য বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। এই কড়াই দিয়ে দিচ্ছি বড়ি। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তেল দিয়ে দিচ্ছি।
হালকা তেলে বড়িগুলো আপনারা ভেজে নেবেন। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন থালায় তুলে নিচ্ছি। ঝোলের জন্য আর বেগুন মাখার জন্য আমি বড়িগুলো ভেজে নিয়েছি তেল দিয়ে। এখন আমি লঙ্কা আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি বেগুন মাখার জন্য। লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এইভাবে হালকা হালকা করে ভেজে নেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি বেগুনটাকে ভাজবো। বেগুন ভাজার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। কড়াই বেগুন দিয়ে দিয়েছি, এবারে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। কিছু সময়ের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছু সময় হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। শিম দিয়ে মাছটা ঝোলের জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। কালো জিরে ফোড়ন দিয়েই রান্নাটা করব। এই দেখুন কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা। এবারে আমি লঙ্কা, হলুদ, ধনে এবং জিরে বাটাটা সুন্দর করে মাখিয়ে রেখেছি, এইটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব ধুয়ে রাখা শিম। শিমটা দিয়ে দিয়েছি। এই শিমগুলো দেখুন, এই ছোটটা সব বসে বসে দানাগুলোকে সব বের করে দিয়েছি। দেখছেন, এই দানাগুলোকে সব বের করে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। দেখুন বন্ধুরা, শিমটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব জল। কিছু সময়ের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছু সময় হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মাছ আর বড়িটা দেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে ফুটতিছে। এবারে আমি যে ভেজে রেখেছিলাম বড়িগুলো, এই বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর কিছুটা বড়ি রেখেছি বেগুন মাখার জন্য। আর এই মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আর বড়িটা দিয়ে দিয়েছি। কিছু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এদিকে ঝোলটা হোক, আমি বেগুনটাকে মাখিয়ে নিচ্ছি। এদিকে ঝোলটা হচ্ছে, আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম এইটা এখন মাখিয়ে নিচ্ছি। এই লবণ নিয়ে নিয়েছি, আর এই বড়িগুলো ভাজা হয়েছিল, বড়িটাকে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবারে লবণ দিয়ে এই লঙ্কাটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। সর্ষের তেলও দিয়ে দিয়েছি। আর এই বড়িটা আমি কিছুদিন আগে দিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। আগের ভিডিওতে আমি বড়ি দেওয়াগুলো দেখিয়েছিলাম। আজকের ওই বড়িগুলো শুকনো হয়ে গেছে, আমি ভেজে ঝোলে দিয়েছি এবং বেগুনটা মাখাচ্ছি। যারা যারা আমার এই বড়ি দেওয়া ভিডিওটা দেখেননি, গিয়ে দেখে নেবেন। ঝোলটা হতে হতে এদিকে আমার বেগুন মাখাটাও হয়ে গেছে। আর দেখুন, আমি ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সুন্দর হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বেগুন মাখাটাও খুব টেস্টি হয়েছে, আর ঝোলটাও খুব টেস্টি হয়েছে।
আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, খুব ভালো লাগে। আর এই ভিডিওটা যদি আপনারা লাইক সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।